হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন পুরনো সমস্ত বন্ধুকে জানাই ব্লগে সাদর আমন্ত্রণ, অনেক অনেক ভালোবাসা। তো অনেকদিন পর তোমাদের সবার মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। এখন বাজে সকাল 9টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আকাশটা দেখতে এত ভালো লাগছিল, তোমাদের মাঝে শেয়ার না করে পারলাম না। এই মেঘই বলে দিচ্ছে রাস্তায় আর বেশি দেরি নেই। চারিদিকে যেন পুজো পুজো গন্ধ লেগে গেছে। ঘুম থেকে উঠেই বরের জন্য আর পুচকুর জন্য টিফিন রেডি করেছি। তো আমি কাজ করছিলাম আর ওর বাবা বললো আমি যখন বাড়িতে আছি দাও ওকে খাইয়ে দিই। আর ছেলের অবস্থা দেখেছো, ছেলে সব বমি করে বসিয়ে দিয়েছে। ওর শরীরটা ভালো ছিল না, সেই জন্য ওকে আমি মুড়ি দিয়েছিলাম। মুড়ি মিক্সিতে গুঁড়ো করে আর মুড়ি ওকে দিয়েছিলাম। তো সব বমি করে দিয়েছে। কি আর করা যাবে, আর এমনিতেই এই বমির অভ্যাসটা ওর একবারে ছোটবেলা থেকে। যখনই খাওয়াবো তখনই ওকে বমি করতেই হবে। তারপর আমাদের এখানে চলে এসেছিল ফেরিওয়ালা। তো ওখান থেকে কাকিমা নিয়েছিল পাপোশ আর আমি নিয়েছিলাম বক্সটা দেখলে ঘোটা। তো পুচকুটা দেয়নি বলে ওর তো ভীষণ রাগ। তাই জন্য আমার কোল থেকে নেমে যাবে, ও থাকবে না করলে। কেন ওকে আমি তো ধরতে দেইনি। বাপ ছেলে দুজনে গেছে ঘুরতে আর আমি এখন বসে গেছি টিফিন করতে। আমার জন্য আগের দিনের মাংসর তরকারি ছিল, তো ভাবলাম ফেলে না রেখে ফ্রিজে বার করে খেয়ে নিই। ভালোবাসে জানি না, তবে আমার মুড়ি দিয়ে মাংসর তরকারি তরকারি দিয়ে খেলে খুব ভালো লাগে। তো আমি মাঝে মাঝে এরকম খেয়ে নিই। বাপ ছেলের ঘোরা কমপ্লিট, ওরা খুব মজা করেছে। টিফিন সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর দুষ্টু এখন আর ঘরে ঢুকবে না, দুষ্টু এখন বাইরে খেলবে। তো বাবা বলছে ঠিক আছে আমি থেকে রাখছি, তুমি কাজ করো আর বাইরে খেলা করো। বাবু বাইরে খারাপে যা দুষ্টুমি করেছে, ওই ফুলের গাছের গোড়ায় ডাটার মতো কিছু একটা দেখতে পাচ্ছ, ওটা কাকিমা লাগিয়েছিল। ওই গাছের ডাটা, ওখান দিয়ে গাছ হবে, মানে পুঁই শাক লাগিয়েছে। ওই ডাটাগুলোকে সব তুলেছে একটা তুলে সুন্দর করে আবার সাজিয়ে রেখেছে ফুলের গাছের গোড়ায়। ওর জন্য বাড়িতে একটা গাছ লাগানো যাবে না, যত গাছ ও সব টেনে টেনে তুলে দেবে। আর ফুল যদি কোনো গাছে এসেছে তো ওই কুড়িটার দিকেই ওর নজর থাকবে। যতক্ষণ পর্যন্ত ওই ফুলের কুড়িটা ও তুলতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওর মনে শান্তি নেই। দৌড়ে দৌড়ে বাইরে যাবে আর ওই ফুলের কুড়ি যত আছে সব ছিঁড়ে ফেলবে। ওর সব থেকে বেশি নজর আমার গোলাপ গাছটার দিকে। তো গোলাপ গাছটায় চেরি গোলাপ হয় না, ওই গোলাপ ফুল। তো ওই গাছের ফুলগুলোর কালার এত সুন্দর, তো ওই গোলাপ গাছের ফুল ওর মানে একটাও ফুটতে পারে না, ওর জন্য সব টেনে ছিঁড়ে দেবে। তো কথা বলতে বলতে রান্না করতে করতে তার মাঝে আমি পুচকুকে খাইয়েও নিয়েছি। মানে আমি একটা তরকারি কমপ্লিট আর ভাতও কমপ্লিট। তো ওকে খাইয়ে দাইয়ে আমি আবার দেখো রান্না করতে বসে গেছি। আর এক পাজা বাসন জমেছিল, এখন রান্না বসিয়ে দিয়ে সেই বাসনগুলোকে আমি সব ধুয়ে পরিষ্কার করব। তো তার আগে এই যে বাটিটা চায়ের বাটি, আমি স্টিলের বাটিতেই চা বানাই। দুধ চা বানালে দেখবে কেমন একটা দাগ হয়ে যায় আর আটকে ধরে থাকে। তো সব বাসনগুলো আমি সুন্দর করে আগে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে নিলাম, তো সুবিধা হবে। এখন পরিষ্কার থাকলো, পরপর সব আমি মেজে ধুয়ে নেব। তো আমি প্রত্যেকদিন এইভাবেই করি, সব বাসনগুলোকে এভাবে ভিজিয়ে সুন্দর করে আলাদা করে রেখে নিই, তারপরে আবার বাসনগুলো মাজি। এক হাতে দু কাজ একসাথে করছি, রান্না করছি এদিকে আবার বাসন মাজছি। দেখবে এইভাবে যদি কাজ করা হয় তো কাজটা একটু এগিয়েও যায়। আমি শুধু রান্না নিয়ে বসে থাকবো আর বাসনগুলো এইভাবেই পড়ে থাকবে, তো আমারই কাজে দেরি হবে। রান্না করতে করতে যদি আমার বাসনগুলো সব ধোয়া মাজা পরিষ্কার হয়ে যায় তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। আর এরপরে তো এখনো পুচকুর পেছনে অনেক কাজ আছে, কাঁচা ধোয়া, ঘর পরিষ্কার করা, অনেক কিছু আছে। যেহেতু আজ বর বাড়িতে
তাই ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করি, তারপরে বাইরের যত কাজ আছে সেইগুলো করি। তো সেই কারণের জন্য আজকে রান্নাটা বসিয়ে দিয়ে নিয়ে রান্নাঘরে যত কাজ আছে সব গুছিয়ে দিচ্ছি। যেদিন যেদিন ও বাড়ি থাকে সেদিন সেদিন আমার কাজে অনেক হেল্প করে। কোনোদিনও ঘর মুছে দেয়, কোনোদিনও বিছানা তোলা, জামা কাপড় কাচার থাকলে সেটাও মাঝে মধ্যে কেচে দেয়। যেটা করে সেটা মিথ্যে বলা যাবে না। আজকেও আমার ঘরের কোনো কাজ করছে না, তবে ও অন্য কাজ করছে, সেই কাজটাও অনেকটা ইম্পর্টেন্ট। দেখো একসাথে দুটো কাজ করলে কত তাড়াতাড়ি হয়ে যায়। আমি যে ভাজাটা বসিয়েছিলাম ওটা অর্ধেকও হয়নি, এর মধ্যে আমার যত বাসন ছিল সব মেজে ধুয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আবার গুড়ি 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 বৃষ্টি পড়ছে। গুড়ি গুড়ি বলতে ভুল, একটু বেশিই বৃষ্টি পড়ছে। সকালের দিকে আকাশটা দেখলে মনে হয়েছিল বৃষ্টি হবে, তারপরেও দেখো কেমন বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টিটা থাকবে না যত সম্ভব। তো আমার রান্না বান্না কমপ্লিট, এদিকে আমার টেবিল পরিষ্কার সবকিছু, মানে রান্নাঘরে দেখো কাজকর্ম সবকিছু আমার কমপ্লিট। বরমশাই ছিল অন্য কাজে ব্যস্ত। তোমাদের বললাম না, আসলে আমাদের স্ট্যান্ড ফ্যানটা এত পরিমাণে ধুলো পড়েছিল না, হাওয়াই হতো না ভালো করে। তো আজকে দেখো এই ফ্যানটাকেও পরিষ্কার করেছে। ফ্যানটাকে খুলে একবারে ঝেড়ে মুছে একবারে ঝা ঝকঝকে নতুন ফ্যান বানিয়ে দিয়েছে। ফ্যানের দেখবে ধুলো পড়লে না ভালো হাওয়া হয় না। তো অনেক দিন এরকম হয়েছে, একবারেই ভালো করে হাওয়া হচ্ছিল না। তো পুচকুর ঘুমাতে অসুবিধা হয়ে যাচ্ছিল। আর ওর দুটো করে ফ্যান দেই, তারপরে ওর রাতে ঘুমাতে পারে না, ঘেমে জল হয়ে যায়, ওর এত গরম। ও অনেকদিন ধরেই বলছিল ফ্যানটাকে পরিষ্কার করতে হবে, তবে ছুটি পাচ্ছিল না, যার জন্য ফ্যানটাকে পরিষ্কার করতে পারেনি। তো আজকে যেই সুযোগ পেয়েছে ও সমস্ত কাজ ফেলে ও ফ্যান পরিষ্কার করতে বসে গেছে। আমার কাছে এই কাজটা অনেকটা বড়, কেন পুচকুকে নিয়ে আমার কোনোভাবেই ফ্যান পরিষ্কার করা সম্ভব নয়। এখন শুধু রান্নাটাই কমপ্লিট হলো, বাইরে এখনো প্রচুর কাজ। তো সবার আগে চলে এসেছি আমি ঘরে। তো এসে বিছানাটার অবস্থা দেখেছো, যা অগোছালো পুরো। আমি বিছানাটাও তোলার সময় পাইনি আজকে। তো সকাল থেকে ঘুম থেকে উঠেই সেই রান্নাঘরে ঢুকেছি। তো ভাবলাম আজকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করি, তারপরে ঘরটার পরিষ্কার করব। তো যাই হোক, খাটের কাজটা হয়ে গেছে। এবার দেখো তোমরা আমার ঘরের পরিস্থিতি। রাতে ঘর পরিষ্কার করে শোয়া হয়েছে। তো ঘুম থেকে উঠে এইটুকু সময়ের মধ্যে আমার পুচকুর কাজ দেখো, আমার ঘরের কি অবস্থা করেছে দেখেছো, কোথাও পা রাখার মতো জায়গা রাখেনিও। রান্নাঘরের খাটে বাপ ছেলে দুজনকেই পাঠিয়ে দিয়েছি, দুজনে বসে কার্টুন দেখছে, আর আমি এদিকে এসে ঘর পরিষ্কার করছি। ওকে যদি আবার নিচে ছাড়া হয়েছে তো আমার কোনো কাজ করতে দেবে না। আমি যেটা গোছাবো ও টেনে নিয়ে সেটাকেই ফেলবে, নিচে যেটা পড়ে থাকবে সেটাকে কখনোই ধরবে না ও। এরকম কত আমার দরকারি জিনিস আছে, খুঁজে পাই না, কোথাও খুঁজে পাই না। তো সেটাকে দেখবো কদিন পরে খাটের এই কোনায়, শোকেসের নিচে, এখানে সেখানে, ও আবার নিজেই সেটাকে খুঁজে বার করে। এক গামলা ভর্তি খেলনা, তবে বাবুর খেলনা মোটে পছন্দ না। খেলনাগুলো দেবো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। ওর যত পছন্দ আমার কাজের জিনিসগুলো, কোথায় আছে ও পা উঁচু করে করে সব কিছু নেবে। বাবুর আর কার্টুন দেখতে ভালো লাগছে না, ও কতক্ষণে এই ঘরে আসবে। আমি কাজ করছি আর ও এই ঘরে চুপচাপ বসে থাকবে, সেটা কি হয়? ওকেও তো কাজ করতে হবে। তোর পাপা ওকে জোর করে ওই ঘরে আটকে রেখেছে। এই ঘরে আসলে আমি যে ঝাড় দিচ্ছি এইগুলো নিয়ে সোজা দৌড় দেবে, এখানে ছড়াবে সেখানে ছড়াবে, ঝাঁটা নিয়ে পালাবে, এই করবে। ও আর আমাকে কাজ করতেই দেবে না। বাবু সারা রাত আমাকে জাগিয়ে রাখবে। রাত 1টা, 1:30, 2টো এরকম সময় ঘুমাবে, কোনোদিনও তার পরেও ঘুমাবে, কোনোদিন 4:30, 5টাও বেজে যায় ও ঘুম আসতে আসতে। তো তারপর আবার নড়াচড়া। সকালে যে ঘুমটা ঘুমাবে ও, সেই ঘুমটা একবারে সলিড ঘুম, তখন আরো কোনো নড়াচড়া নেই। ওকে টেনে যদি বাইরেও রেখে আসো তখন আরো টের পাবে না। তবে তখন কি আর আমি ঘুমাতে পারি? তখন তো আমার অনেক কাজ থাকে। এই দিনের পর দিন না ঘুমিয়ে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তারপর দিনের বেলায় এত দুষ্টুমি, এক পা বসবে না, সমস্তটা দিন দৌড়বে আর দুষ্টুমি করবে। ওর পেছনে সারা দিন ছোট। এই আমাদের বাড়ির টাইগার, মানে আমাদের বাড়ির কুকুর, যদি একটু ডেকেছে ও ওকে আর কে খুঁজে পায়। ওর ভীষণ কষ্ট হয় টাইগার ডাকলে, কি বলতো ভয় পায়। আসলে ওকে একদিন কামড়াতে গেছিল, তো এমন ভাবে ফেলে ওকে কামড়াতে গেছে, আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম।
তো সেই থেকে ও টাইগারকে ভীষণ ভয় পায়। তার আগে টাইগারকে ভীষণ একটুও ভয় পেত না, ওর কান ধরে টানবে, লেজ ধরে টানবে, টাইগারকে খুব ভালোবাসতো। তো সেই দিনের পর থেকে ওর প্রচন্ড ভয় হয়ে গেছে টাইগারকে নিয়ে। ও স্নান করানোর সময় হয়ে গেছে, ওকে একটু বাইরে ছাড়া হয়েছে। প্রত্যেক দিন সারাদিন তো ছাড়া হয় না, স্নানের সময়টা ওকে উঠোনে ছাড়া হয়, যত নোংরা লাগায়। তারপর আমি সাবান দিয়ে পরিষ্কার করে সুন্দর করে স্নান করিয়ে ঘরে নিয়ে আসি। তো বাইরে একটু ছাড়া পেয়েছে যে, আর দৌড়ে গেছো আবার সেই ফুলের কুড়ি ছিঁড়তে। আর আমার এই গোলাপ গাছটায় সারা বছর ফুল হতেই থাকে, তবে একটা ফুল শান্তিতে ওর জন্য ফুটতে পারে না। কোনটা কুড়ি অবস্থায় ছিঁড়ে নেয়, কোনটা আধো ফোটা সেই অবস্থায় ছিঁড়ে ফেলে দেবে। ওকে বারণ করব ফুল গাছের কাছে যেও না, ও তখন যাবে না, চুপচাপ থাকবে, কিন্তু ওর মনে থাকে কখনো ফুল গাছটা ছিঁড়বে। তো একে দৌড়ে ঠিক সময় মতো গিয়ে ছিঁড়ে নিয়ে চলে আসবে। আর এই আমার ঘরে পরার জুতোটা অনেকদিন আগে ফিতেটা ছিঁড়ে গেছিল, যার জন্য ঘরে জুতো পরতে পারতাম না। আর পায়ের নিচে এত নোংরা হতো, ভীষণ অস্বস্তি হতো। আমি বিছানা তোলার সময়, তোমরা হয়তো ফলো করেছিলে, পায়ের তলাটা ভীষণ নোংরা। কেনই বা হবে না বলো? আমার ঘরের অবস্থা দেখেছো? সমস্তটা দিন এরকম নোংরা করে রাখে দুষ্টু। মানে আমি গুছিয়ে রাখলেও গোছাতে পারি না ওর জন্য। তো ওইরকম নোংরা ঘরের মধ্যে যদি আমি হাঁটি, তো পায়ে তো নোংরা হবেই। আর এদিকে দেখছি জুতো সারাই করার লোক এসেছে। তো ওনার কাছে বললাম এই কালারের ফিতে আছে? বললো হ্যাঁ ঠিক আছে। তো সেই জন্য জুতোটাকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। খোয়া ছিল, তাও জুতোটায় হাত দেবে, কেমন লাগে না? তো জুতো ঠিক করেছে, তারপর উনি আবার বললেন উনি ছাতাও ঠিক করে। তো আমার ছাতাটার একটা পিন খুলে গেছিল, তো ছাতাটাও ওনাকে দিয়ে ঠিক করানো হয়েছে। এটা আমার কাছে একটা খুশির সংবাদ। আমি এখানে এসেছি 1 বছরের বেশি হয়ে গেল, একটা দিন ছাতা সারাই করার লোক আসেনি। আমার ছাতাটা ঠিক করতে হয়েছে বারাসাতে গিয়ে। ছাতা ঠিক করতে করতে বলছিলেন আমি ব্যাগের চেনও ঠিক করি। তো বরের ব্যাগের চেনটা কেটে গেছিল, তো ওটাও ঠিক করে নিলাম। আর এদিকে পুচকু দেখো চুপচাপ শুয়ে আছে, আর ওর বাবা ওকে শ্যাম্পু করে দিচ্ছে। ও যেদিন বাড়ি থাকে সেদিন ছেলেকে স্নান করিয়ে দেয়, ওর ভালো লাগে। তো সেই দিন আর আমি পুচকুকে স্নান করাই না, সেদিন ওই স্নান করায়। পুচকু হাতে শ্যাম্পু পেয়ে চুপচাপ শুয়ে আছে। তো যাই হোক, বাপ ছেলের স্নান কমপ্লিট, আমারও স্নান পুজো সবকিছু কমপ্লিট। এখন চলে এসেছি আমি রান্নাঘরে। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো তোমরাও সবাই চলে এসো, খাওয়া দাওয়া করবে। আজকের মতো সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।